আসসালামু আলাইকুম। 2025 সালে যারা হজে আসতেছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। আশা করি সবার উপকারে আসবে। যারা হজে আসবেন বিশেষ করে 2025-এ, তো অনেকেই মোয়াল্লেমের সাথে আসবেন, আবার অনেকে মোয়াল্লেম ছাড়া শুধু নিজেরা আসবেন। হয়তো মোয়াল্লেম আগে এসে বসে, তো আপনাদেরকে পাঠাবে, পরে আবার মোয়াল্লেম কিছুদিন পরে আসবে, এরকম অনেক টিম হয়। তো অনেক সময় মোয়াল্লেমের সাথে একসাথে আসছেন, তারপরে দল ছুট হয়ে গেছেন আসার পথে। তো কি করবেন বা নার্ভাস হবেন কিনা বা টেনশনে থাকবেন, তা আপনাদের টেনশন কমানোর জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমত হচ্ছে যে ইমিগ্রেশন দুইটাই বাংলাদেশ থেকে হয়ে যাবে। সৌদি গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ। আমরা আসছি গতকালকে, তো আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে ব্যক্ত করতেছি। এটা হচ্ছে এই বছরের, বিশেষ করে আমি এইবার প্রথম, তো আমি যেটা দেখলাম যে আলহামদুলিল্লাহ সৌদি গভর্নমেন্ট মানে অনেক ইজি করছে। মানে আপনার টেনশনের কোনো কারণই নাই। আপনি যখন ইমিগ্রেশন পার হয়ে প্লেনে আসবেন, সৌদি এয়ারপোর্টে আসলেন, আপনার লাগেজের কোনো টেনশন নাই। লাগেজগুলো অটোমেটিক আপনার হোটেলে ওরা পাঠিয়ে দিবে। এখন প্লেন থেকে নামার পরে ওরা আপনাকে একটা বাসে উঠাবে, একটা হাজি ক্যাম্পে নিয়ে যাবে। সৌদি আরবেও আছে। তো অনেক সময় প্লেনে নামার সময় দেখা যায় যেই কয়জন নামছে ওদেরকে মানে কোনো জায়গায় দাঁড়াতে দেয় না, খুব দ্রুত আপনাদেরকে উঠায় দিবে, মানে বাসে উঠায় দিবে। তখন দল ছুট হয়ে যায়। তখন অনেকে টেনশনে থাকে, মোয়াল্লেম কোথায় গেল, বা আমার সাথে যে আছে ওই ভাই কোথায় গেল, আমি একা কোথায় যাব। আসলে টেনশনের কিছুই নেই। বাসে নিয়ে আপনার যখন হজ টার্মিনালে নিয়ে যাবে, আপনার সৌদি গভর্নমেন্ট থেকে এরকম কিন্তু একটা কার্ড আপনাকে বাংলাদেশ থেকে দিয়ে দিবে। এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে বাংলাদেশ থেকে দিয়ে দিবে। এই কার্ডটা ওরা স্ক্যানিং করে আপনি কোন হোটেলে যাবেন, কোথায় যাবেন, কোন মানে ওরা সব বুঝতে পারবে। তো ওরা আপনাকে একটা লাইনে দাঁড় করায় দিবে যে আপনি এই লাইনে, অনেকগুলো লাইন থাকবে, তো ওরাই আপনাকে লাইনে দাঁড় করায় দিবে। ওই লাইন থেকে আবার আপনার কার্ডটা স্ক্যান করে ওরা আপনাকে বাসে উঠায় দেবে। ওই বাস, এখন আপনি দল ছুট হয়ে গেছেন, আপনার মোয়াল্লেম হারায় গেছে, আপনি মোয়াল্লেমরে পান নাই, কোনো সমস্যা নাই। ওই বাস আপনাকে আপনার হোটেলের সামনে নিয়ে আসবে। তো হোটেলের সামনে নিয়ে আসলে ওরা আবার কার্ড দেখে আপনাকে রিসিভ করবে। রিসিভ করে আপনার সৌদি মোয়াল্লেমের লোক থাকবে, ওরা আবার আপনাকে এরকম একটা হজ কার্ড দিবে, আর হোটেলেরও একটা কার্ড দিয়ে দিবে। এটা হচ্ছে দেখাই, এটা একটা হোটেলের কার্ড। তো এটা একটা হোটেলের কার্ড, এগুলো দিয়ে দিবে। এগুলো সবসময় আপনার সাথে রাখতে হবে, যদি কখনো হারায় যান তাহলে এটা কাজে লাগবে। আর বিশেষ করে এই কার্ডগুলো হচ্ছে আপনার সাথে এই জন্য রাখবেন, প্রতিবার আপনাকে কাবাতে ঢুকতে আপনাকে এটা চেক করে ঢুকাবে। মানে যাদের হজ পারমিশন নাই, শুধু সৌদি লোক ব্যতীত বাইরের কাউকে ঢুকতে দিবে না। আর সৌদিদের ওই সপ্তাহ পরে বৃহস্পতিবারের পর থেকে সৌদিদেরও প্রবেশ নিষেধ হয়ে যাবে, শুধুমাত্র হাজিরাই ভিতরে ঢুকতে পারবে। তো করলাম যে অনেকে, আমাদের টিমেরও অনেক লোক ছিল যারা দল ছুটে গেছিলো, অনেক নার্ভাস ছিল। আমি একটু নার্ভাস ছিলাম যখন আমার মোয়াল্লেমকে আমি খুঁজে পাইতেছিলাম না। তো বিষয়টা দেখলাম যে এরা পুরোটাই এমনভাবে হ্যান্ডেলিং করতেছে অনলাইনের মাধ্যমে যে আপনার টেনশনের কোনো কারণই নাই। আমি যে সৌদির আসর নামাজ পড়ে বাইরে বসে আছি, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করে। আর যদি কারো কোনো ইনফরমেশন জানার থাকে, আপনারা 2025-এ আসবেন, একটু হয়তো দেরিতে আসবেন, এমন কোনো লোক যদি থাকেন, কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।